দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংসদীয় সরকার ব্যবস্থায় সম্মান ও আনুষ্ঠানিকতায় রাষ্ট্রপতির অবস্থান অনন্য, সবার উপরে। রাষ্ট্রীয় এবং সরকারিভাবে যত কার্যক্রম সম্পন্ন হয় তার সবই রাষ্ট্রপতির আদেশক্রমে। দীর্ঘ ৩৫ বছর পর হল রাষ্ট্রপতি নির্বাচন। সে নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে নির্বাচিত হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়েছেন। আজ সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন তিনি। নির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি বঙ্গভবনে। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে ১২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে। সন্ধ্যা ৭:৩০টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন দরবার হলে প্রবেশ করবেন। জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াতের পর ভারপ্রাপ্ত ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই সম্পন্ন হবে শপথের আনুষ্ঠানিকতা। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট হয় রাষ্ট্রপতি নির্বাচনের। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের অলি আহমেদকে পরাজিত করেন। নির্বাচনে বিজয়ের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতাসহ সংসদ সদস্যরা। রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ভিআইপি চলাচলের সুবিধার জন্য বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।